তাকদির নিয়ে প্রিয় ভাইয়েরা বিচলিত হবেন না। আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন, যা নাই কোশ্চিনকালেও পাবেন না, ফুল স্টপ। আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন, না পেয়ে আপনি দুনিয়া থেকে যাবেন না, ফুল স্টপ। আর আপনার তাকদিরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন না। এই চিন্তাটা আগে মাথার মধ্যে সেট করেন। এই দুনিয়ার জীবনে আপনার দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, রিজিক, ব্যবসা বাণিজ্য, স্ত্রী সন্তান, এগুলোকে নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নাই। আপনার আমার তাকদিরে যা লেখা হয়েছে এর একটা দানা আপনি বেশি খেয়ে পৃথিবী থেকে যাবেন না। আর আপনার আমার রিজিকে যা আছে তার এক চুল রেখে আপনি দুনিয়া থেকে যাবেন না। এটাই চূড়ান্ত সত্য কথা। আপনি ঘুষ খান আর সুদ খান আর দুর্নীতি করেন আর মানুষের সম্পদ আত্মসাৎই করেন না কেন, যতটুকু লেখা আছে আপনার তাকদিরে এর বেশি আপনি কিচ্ছু পাবেন না। আর আপনি হালালে থাকার জন্য যতই কষ্ট করেন, হালালে আছেন, সবজি বিক্রি করে খাচ্ছেন, আপনি ছোটোখাটো ব্যবসা করছেন, মানুষ আপনাকে দাম দেয় না, আন্ডার এস্টিমেট করে, গরিব বলে, ফকির মিসকিন বলে, কিন্তু আপনার তাকদিরে যা আছে আপনি সেটাই পাবেন, এর বেশি আপনি কিচ্ছু পাবেন। হুয়াল আউয়ালু ওয়াল আখির, আল্লাহ পাক প্রথম এবং আল্লাহই শেষ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। প্রত্যেকটা বিষয় ফানা হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এখন আপনি পৃথিবীতে যা দেখছেন এগুলোর কিছুই থাকবে না। প্রত্যেক মানুষ, প্রত্যেকটা জিন, প্রত্যেক উদ্ভিদ, প্রত্যেক এই প্রাণী, আকাশ, মহাবিশ্ব, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, সমুদ্র, পাহাড় পর্বত, বিশ্বনেতা, রাষ্ট্রনেতা, সমাজ নেতা, পরিবারের কর্তা, অর্থনৈতিক নেতা, সবাই মারা যাবে, সবাই শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এই বিষয়টা আগে ভালো করে হজম করতে হবে যে আমরা এখানে থাকতে আসিনি, আমরা এই দুনিয়ায় থাকতে আসিনি, আমরা এখানে এসেছি চলে যেতে। যার মনের মধ্যে এই কনসেপ্ট থাকে সে কখনো আল্লাহ পাকের বিদ্রোহী হতে পারে না, সে কখনো আল্লাহ দ্রোহিতা করতে পারে না, কুফরি করতে পারে না, শিরক করতে পারে না, আল্লাহর অবাধ্য হতে পারে না। যার মনের মধ্যে এই চিন্তা বদ্ধমূল যে আমি এখানে থাকতে আসিনি, আমি এখানে মুসাফিরের মতো এসেছি, গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছি, বিশ্রাম নিয়ে শেষ হবে চলে যাব। যারাই আল্লাহ দ্রোহিতায় লিপ্ত হচ্ছে, শিরিক করছে, বেদাত করছে, হারাম খাচ্ছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, জেনা করছে, আল্লাহ দ্রোহিতা করছে, আল্লাহর বিধানকে অস্বীকার করছে, তারা ইনডাইরেক্টলি ধরে নিয়েছে যে তারা মনে হয় পৃথিবীতে চিরকাল থাকবে। কারণ যদি কিয়ামতের মাঠের কথা তাদের স্মরণ থাকতো তারা কখনোই কাজগুলো করতে পারতো না, পারতো? এবার আসেন, আল্লাহ পাক কলম সৃষ্টি করে তাকদির লিখেছেন, অতএব তাকদির নিয়ে প্রিয় ভাইয়েরা বিচলিত হবেন না। আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন, যা নাই কোশ্চিনকালেও পাবেন না, ফুল স্টপ। আপনার তাকদিরে যা আছে আপনি পাবেন, না পেয়ে আপনি দুনিয়া থেকে যাবেন না, ফুল স্টপ। আর আপনার তাকদিরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবেন না। এই চিন্তাটা আগে মাথার মধ্যে সেট করেন। এই চিন্তা যার মধ্যে ইনস্টল করা আছে সে আত্মহত্যা করে না কখনো, সে হতাশ হয় না কখনো, সে ভয় পায় না, আল্লাহর পথে চলতে গিয়ে পিছু পা হয় না, সে জালেমের সামনে মাথা নত করে না। যার মাথায় এই চিন্তা আছে যে আল্লাহ যা লিখেছেন এটা হবে, যা লিখেন নাই সারা দুনিয়ার মানুষ মিলে সেটা হবে না, সিম্পল। এর মধ্যে আল্লাহ পাক পরীক্ষায় ফেলবেন, ওই বিষয়টা ডিফারেন্ট। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সন্তানের কি ইন্তেকাল দিয়ে, ফসলের ক্ষতি দিয়ে, সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব। কিন্তু যারা সবর করবে এবং যারা এই কনসেপ্ট রাখবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এদেরকে আল্লাহ পাক প্রশংসা করেছেন, ইনশাআল্লাহ এরা সফল হবে।
আল্লাহ পাক তাকদির লিখে ফেলেছেন, তাকদির নিয়ে টেনশন করবেন না, রিজিক নিয়ে টেনশন করবেন না। এখনকার যুব সমাজের সবচেয়ে বড় টেনশন রিজিক। একটা জব, একটা ভালো জব, একটা ভালো ব্যবসা, সে সিকিউরড লাইফ চাচ্ছে। রিজিক নিয়ে চিন্তা করবেন না, আপনার কাছে যে রিজিক আছে